সুপ্রিয় সম্মানিত এসএলএসটি দর্শক মণ্ডলী, এর পূর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বাংলা, তার সঙ্গে সঙ্গে ইংরেজি, ইতিহাস এবং ভূগোলের কাট অফ, একদম নিখুঁত কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেকে কিন্তু সেই কাট অফকে কিন্তু সহমত দিয়েছিল, অর্থাৎ সবাই কমেন্টে আমাদেরকে ভালো ফিডব্যাক দিয়েছিল যে আমরা সর্বপ্রথম ইউটিউবে আমরা নিখুঁত কাট অফ আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, একদম নিখুঁত বলা যায়। তো আপনারা যদি আর্টস স্ট্রিমের প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি বাংলা, ইংরেজি অর্থাৎ ইতিহাস, সেই সঙ্গে সঙ্গে ভূগোলের প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিত, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। দেখুন, এই কাট অফটি কিন্তু 60 নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে আপনারা রিটেন দিলেন 7 তারিখে যে রিটেন টেস্ট দিলেন, সেই রিটেন টেস্ট আপনারা 60 নম্বরে দিয়েছিলেন, তো 60 নম্বরের উপরে কিন্তু এই কাট অফটি তৈরি করা হয়েছে। ওকে, এরপরে পরবর্তী আপনাদের 40 নম্বর রয়েছে, ইন্টারভিউ রয়েছে, ডেমো রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা যোগ হয়ে আপনার ফাইনাল তৈরি করা হবে। তো সেটার আপডেট আপনাদেরকে পরে দেব। আপাতত 60 নম্বরের মধ্যে যদি আপনার এই নাম্বার থেকে থাকে, যে কাট অফ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, সেই নাম্বার যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন, অর্থাৎ আপনি সিলেকশন পেতে পারেন, অর্থাৎ সম্ভাবনা রয়েছে। আর এর নিচে যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেকে ভাবছে যে এটা কিন্তু ফাইনাল কাট অফ, কিন্তু এটা ফাইনাল নয়, এটা 60-এর মধ্যে কাট অফ, অর্থাৎ এই নাম্বার থাকলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। ওকে, এরপরে যে ডেমো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স নাম্বার রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রয়েছে। তো সব কিছু যখন আপনাদের দেওয়া হবে, সে আপনি যেটাই পান না কেন, আপনার এই নাম্বার যদি রিটেনে থেকে থাকে, তাহলে কিন্তু আপনার একটা সুযোগ রয়েছে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, মেল ফিমেল উভয়েরই কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি ইউআর হয়ে থাকেন বা এসসি হয়ে থাকেন বা এসটি হয়ে থাকেন বা ইডাব্লিউএস হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন, যে ক্যাটাগরি থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনি দেখুন। আপনাকে আমরা কাট অফটি তৈরি করে সঠিক কাট অফ, নিখুঁত কাট অফ আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই কাট অফ আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি একজন টিচার হিসাবে কিন্তু নিজেকে ভাবতে পারেন, অর্থাৎ সম্ভাবনা রয়েছে আপনি কিন্তু টিচার কিন্তু আপনি নিজে হতে পারেন, সম্ভাবনা রয়েছে, সেফ জোনে থাকবেন। তো চলুন সরাসরি কাট অফের পাতায় যাই। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, এসএলএসটির সব কিছু নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন। এসএলএসটি আবারও কিন্তু নতুন ভ্যাকান্সি এসএলএসটির আসতে চলেছে। সেখানে কিন্তু 21,000+ শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে, যেটি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সে কিন্তু নিজ মুখে সভা থেকে সে কিন্তু বলেছে। তারই সাপেক্ষে আমি বলছি, আবারও কিন্তু নতুন ভ্যাকান্সি খুব শীঘ্রই আপনাদের এই ভ্যাকান্সি নিয়োগ হওয়ার পরে কিন্তু আসতে চলেছে। তো সেটা যখনই আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনি চ্যানেলে চোখ রাখুন, তাহলে সম্পূর্ণ আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন। তো চলুন সরাসরি কাট অফ পেজ থেকে আপনাদেরকে ডিরেক্ট নিখুঁত কাট অফটি শেয়ার করে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ফিমেল কাট অফ, অর্থাৎ ফিমেলের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিতের কাট অফ কত যেতে চলেছে, অর্থাৎ এই নাম্বার যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিষয় দেখতে পাচ্ছেন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত। এখানে আপনার কাস্ট দেখতে পাচ্ছেন জেনারেল, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডাব্লিউএস। একদম নিখুঁত, এটা কিন্তু 60-এর মধ্যে। এর পরবর্তী আপনাদের এখনও হাতে 40 নাম্বার রয়েছে, সেই 40-এর মধ্যে যা পাবেন এই নাম্বার তাতে অ্যাড হয়ে আপনার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তো আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। তো এটা কিন্তু 60-এর মধ্যে, অনেকে কিন্তু কনফিউজে পড়ে যাচ্ছে এবং কমেন্ট করছে। তো আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি 60-এর মধ্যে এটি কিন্তু কাট অফ। তো দেখুন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন এবং জীবনবিজ্ঞানের আপনি প্রার্থী হয়ে থাকেন, ইউআর হয়ে থাকলে দেখতে পাচ্ছেন এখানে 45+ বা 45 যদি আপনার স্কোর থাকে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। সেই সঙ্গে সঙ্গে ওবিসি বি হয়ে থাকলে দেখতে পাচ্ছেন 43, ওবিসি এ 40, এসসি দেখতে পাচ্ছেন 37, এসটি দেখতে পাচ্ছেন 32.5 এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 28+ বা 28 যদি আপনার স্কোর থেকে থাকে 60-এর মধ্যে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে 45+, ইউআর এর ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 43+, ওবিসি এর ক্ষেত্রে 40+, এসসির ক্ষেত্রে 37+, এসটির ক্ষেত্রে 33+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 28+, গণিতের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 48+, ওবিসি বি 46+, ওবিসি এ 44+, এসসি 40+, এসটি 37+ এবং ইডাব্লিউএস 30+। এটা কিন্তু ফিমেল কাট অফ।
এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব মেলের কাট অফ অর্থাৎ ছেলেদের কাট অফ কত যেতে চলেছে। তো দেখুন এখানে ইউআর যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রার্থী হয়ে থাকেন তাহলে 54+ যদি আপনার স্কোর হচ্ছে 60-এর মধ্যে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, 54 বা 54+। ওবিসি বি হয়ে থাকলে 53 বা 53+, ওবিসি এ 50 বা 50+, এসসি হয়ে থাকলে 44 বা 44+, এসটি 40+ বা 40, ইডাব্লিউএস 34 বা 34+। এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে 53 বা 53+, ওবিসি বি 51+, ওবিসি এ 45+, এসসি 43+, এসটি 35+, ইডাব্লিউএস 32+। গণিতের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে 54+, ওবিসি বি 52+, ওবিসি এ 50+, এসসি 46+, এসটি 40+, ইডাব্লিউএস 32+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনি কিন্তু সিলেকশন পেতে চলেছেন। সিলেকশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে। আর এর থেকে কম যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, পরবর্তী স্টেপ প্রসেসগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন, তবে ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম আসবে কি তার গ্যারেন্টি কিন্তু থাকবে না, অর্থাৎ আপনি কিন্তু রিস্ক জোনে থাকবেন। আর এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রেড জোনে থাকবেন, আর এটা কিন্তু আপনার সেফ জোনে থাকবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা কমেন্ট করছিলেন আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। ধন্যবাদ।